শিবরাত্রি সামনে, তো শিবরাত্রিতে কার কার নৈবেদ্য হবে এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। তো শিবরাত্রির ক্ষেত্রে বলে রাখি, যারা বিস্তারিত পুজো করবে তাদের ক্ষেত্রে বলছি, যারা সংক্ষেপ পুজো করবে তাদের এত নৈবেদ্য লাগবে না। যারা বিস্তারিত পুজো করবে তাদের জন্য প্রথমেই গুরু, গণেশাদি পঞ্চদেবতা, বানেশ্বর যদি থাকে তাহলে বানেশ্বর, এদের নৈবেদ্য হবে। কেউ চাইলে গুরুর আলাদা, পঞ্চদেবতার আলাদা, বানেশ্বরের আলাদা নৈবেদ্য বানাতে পারে, বা কেউ চাইলে একত্রে 7 ভাগ নৈবেদ্যও সাজাতে পারে। আচ্ছা, তারপরে আমাদের যদি মূর্তি পুজো হয় তাহলে শিবের প্রাণ প্রতিষ্ঠার একটা নৈবেদ্য লাগবে। প্রাণ প্রতিষ্ঠার পর আমরা একটা মিষ্টান্ন নৈবেদ্য দিয়ে পঞ্চোপাচার পুজো করি, কর্পূরার্চনা করি, সেটা লাগবে। আদারওয়াইজ সেটা লাগবে না, ডিরেক্ট আমরা ন্যাসাদি করে শিবের পুজোয় ঢুকবো। তাহলে এরপর একটা শিবের মেন যে ষোড়শ উপাচার যদি করি বা 10 উপাচার যদি করি তাহলে সেইটার নৈবেদ্যটা লাগবে। তাহলে প্রথমেই একটা 1 ভাগ, একটা 5 ভাগ, আর একটা 1 ভাগ গুরু, গণেশাদি পঞ্চদেব, বানেশ্বর, অথবা একসাথে 7 ভাগ। তারপরেই লাগছে হচ্ছে শিবের একটা মূল যে নৈবেদ্য ষোড়শ উপাচার বা 10 উপাচারের সেইটা। তারপরে শিবের পূজার পরে ষড়ঙ্গের পুজো যদি আমরা পৃথক পৃথক দিয়ে করি, নৈবেদ্য দিয়ে, তাহলে ষড়ঙ্গের একটা 6 ভাগ লাগবে। আচ্ছা, ষড়ঙ্গের পর অষ্টমূর্তির যদি আমরা পুজো করি তাহলে অষ্টমূর্তির 8 ভাগ লাগবে। এগুলো কিন্তু অপশনাল, চাইলে আমরা অক্ষতা নৈবেদ্যও দিতে পারি, বাট যদি ডিটেলে করতে চাই তাহলে এদের লাগবে। আচ্ছা, তারপরে গৌরীর একটা পুজো হবে, ঠিক আছে, গৌরীর একটা নৈবেদ্য লাগবে। আচ্ছা, গৌরীর পুজো হলো, ওদিকে আমরা অষ্টমূর্তির পুজো আমরা বলেছি 12 জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গ যদি পৃথক পৃথক পুজো করি তাহলে একটা থালায় 12 ভাগ নৈবেদ্য লাগবে। এছাড়া গণেশের পুজোর কথা বলা হচ্ছে, যদি গণেশের পুজো আমরা করি তাহলে গণেশের একটা নৈবেদ্য লাগবে, এটা ম্যান্ডেটারি নয় যদি করি। আর একটা সাংগাই সাউরানাই নৈবেদ্য লাগবে। এটা হচ্ছে একটা প্রহরের জন্য। এবার সেম জিনিস রিপিট হবে 4 প্রহরে 4 বারের জন্য। এবার কেউ যদি মনে করে প্রথম প্রহরে ডিটেলে করে বাকিগুলো সংক্ষেপে করবো, সেটাও পারে। আবার কেউ যদি মনে করে যে প্রথমে গণেশাদি পঞ্চদেবতা, বানেশ্বর, গুরু আর শিবের নৈবেদ্য সাজাবো, বাকিগুলো অক্ষতা নৈবেদ্য দিয়ে করবো, তাহলে সেটাও সম্ভব। আর হোমের সময় যদি তন্ত্রোক্ত হোম কেউ করে তাহলে সেক্ষেত্রে হোমের 1 ভাগ, সংক্ষিপ্ত তন্ত্রোক্ত হোমের ক্ষেত্রে বলছি, 1 ভাগ হোমের নৈবেদ্য লাগবে শিবনামাগ্নি এর পঞ্চোপচার করার জন্য, বৈশ্বানর জাতবেদ। তো এই নৈবেদ্য শিবরাত্রির ক্ষেত্রে আর এক্সট্রা কিছু লাগবে না। এবার এক্সট্রা বাড়ালে বা কুলদেবতা, ইষ্ট দেবতা, এরকম বিভিন্ন গৃহদেবতা, এদের জন্য করতে পারি। এছাড়া কারো যদি মনে হয় যে না আমার বাড়িতে কোনো এক্সট্রা পুজো হয় শিবরাত্রি, তাহলে সেটা হতে পারে। কিন্তু ম্যান্ডেটারি যেগুলো শিবরাত্রিতে খুবই সংক্ষেপ, এবং শিব পুজো সব থেকে ইজি। এই হচ্ছে শিব পূজার নৈবেদ্য তালিকা। আমি একবার বলে দিচ্ছি, গুরু, পঞ্চদেবতা, বানেশ্বর, শিবের প্রাণ প্রতিষ্ঠা, শিব, ষড়ঙ্গ, অষ্টমূর্তি, 12 জ্যোতির্লিঙ্গ, এগুলো অপশানাল, গৌরী, গণেশ অপশানাল, সাংগাই সাবরানি পুনঃপূজা, যেটা এই করলেই হবে।